নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশিকে নিয়ে। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার নক্ষত্র ট্রানজিট অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রগত গোচরের কারণে আগত 2.5 মাস 19শে অগস্ট থেকে 31শে সেপ্টেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ বৃহস্পতি আপনাদের রাশিধিপতি, আপনাদের রাশির মালিক। তিনি 12 বছর পর, ঠিক শুনছেন, 12 বছর পর আপনাদের ত্রিকোণভাবে কিন্তু তিনি উচ্চস্থ হয়েছেন, জুপিটার এক্সল্টেড হয়েছে। আর এতদিন কিন্তু বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছিল। এবার কিন্তু বৃহস্পতি বুধের নক্ষত্র অশ্লেষ নক্ষত্রে গোচর করবে 31শে অক্টোবর পর্যন্ত। এ সময়ে বৃহস্পতি উচ্চস্থ এবং অতিচারীও কিন্তু থাকবে। আপনাদের রাশিতে কিন্তু শনি মহারাজ বক্রী হয়েছেন, আর 7.5ও কিন্তু আপনাদের চলছে। আর এখানে কিন্তু সূর্যের সিংহ সংক্রান্তিও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। চন্দ্রগ্রহণও থাকবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আপনাদের মধ্যে উত্তর ভাদ্রপদ, রেবতী এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্যও নক্ষত্রগত আলোচনাতে কিন্তু আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা কিন্তু করতেই পারেন কলকাতাতে। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমরা চেম্বার করে থেকে ডিটেলস আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম যোগাযোগ করুন। দেখুন, রাজযোগ চ্যানেলে আপনারা আমারই কিন্তু কণ্ঠস্বর শুনতে পান। সেখানে আপনাদের কৃপাতে আমরা 7 কোটির উপরে দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার প্রাপ্তি করেছি। আপনাদের প্রতি আমার এর জন্য অশেষ ধন্যবাদ রইল। আর নতুন এই চ্যানেল, এখানে আমি ফেস রিভিল করে থাকি। চ্যানেলটির নাম অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান, আমার নাম কমলেশ দিওয়ান। আশা করি আপনারা এই নতুন চ্যানেলের পাশেও একই রকম সমর্থন প্রদান করবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19শে অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে কিন্তু শনি বক্রী হয়েছে, 7.5ও চলছে, শনিও বুধের নক্ষত্র রেবতীতেই গোচর করছে। বৃহস্পতি আপনাদের ফিফথ হাউস ত্রিকোণ ভাবে তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন, বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করছেন। আর এখানে কিন্তু 4 লেখা থাকলেও গুলিয়ে ফেললে হবে না, এটাই কিন্তু আপনাদের ফিফথ হাউস। এ সময় কিন্তু বৃহস্পতি দেখুন, নবগ্রহের মধ্যে তো অন্যতম গ্রহদের তিনি গুরুদেব, দেবগুরু, দেবতাদের গুরুদেব। আবার আমাদের বিবাহ, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমাদের সন্তান সন্ততি, বিবাহিত জীবন, আধ্যাত্মিক চিন্তন চেতনা, শরীরের ওজন, জ্ঞান, এসবের কারক তত্ত্ব বৃহস্পতি। বুধ গ্রহদের যুবরাজ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, কমিউনিকেশন স্কিল, এসবই তো বুধ। আর এ সময় কিন্তু এই বুধের বুদ্ধি আর বৃহস্পতির জ্ঞান, এই দুইয়ের যে ডেডলি কম্বিনেশন, আর এই যে অশ্লেষ নক্ষত্রে বৃহস্পতি গোচর করতে চলেছে বুধের নক্ষত্রে, অশ্লেষ নক্ষত্রের সিম্বল একটি পেঁচানো সাপ, এটিও কিন্তু জ্ঞানকেই নির্দেশ করে। আর এই যে দুটোর যে একত্রে মিলনের কারণে যে ডেডলি কম্বিনেশন তৈরি হলো, এর ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে। লুপ্ত জ্ঞান এবং স্ট্র্যাটেজিক ওয়েতে থিঙ্কিং করবার ক্ষমতা আপনার মধ্যে বাড়তে চলেছে, কমিউনিকেশন স্কিল এনহ্যান্স হতে চলেছে, এবং আপনার প্রেমের জীবন, আপনার সন্তান সন্ততি, শিক্ষার ক্ষেত্র, আপনার পিতার ব্যাপারে, আপনার নাতি নাতনিদের ব্যাপারে, পুরনো দিনের বন্ধু বান্ধবদের ব্যাপারে, বয়সে বড় দাদা দিদিদের ব্যাপারে, আপনার নিজের ব্যক্তিত্বের সমৃদ্ধির ক্ষেত্রে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব এ সময় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এখানে শনি বক্রী হয়ে 11ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের কি ফলাফল প্রদান করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সূর্য 1 বছর পর সিংহ সংক্রান্তি ঘটিয়েছে, স্বগৃহে গোচর করেছে। তার ফলাফল আপনারা কি পাবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। এখানে কিন্তু আপনার কর্মক্ষেত্রে এবং আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের আশা আপনারা করছিলেন, সেগুলি কিন্তু এবার প্রাপ্তি করবেন। মীন রাশির জাতক জাতিকাদের আপনাদের কেরিয়ারে আপনাদের একটা স্টেবিলিটি হয়তো আসছিল না। বিভিন্ন সময় কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনারা বিভিন্ন সময়ে আপনার কেরিয়ারের বিভিন্ন পরিবর্তন আপনারা পরিলক্ষিত করেছেন, সেগুলি অনাকাঙ্ক্ষিত। আপনারা আশা আকাঙ্ক্ষা হয়তো করেননি, আপনাদের বিপরীত হয়তো যাচ্ছিল। এবার কিন্তু সেগুলি আপনাদের পক্ষে আসতে চলেছে, এবং কর্মক্ষেত্রে অনেক বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। আপনাদের মধ্যে যারা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন
তাদের জন্য কিন্তু এবার সময় সুযোগ আগের তুলনায় অনেকটা বেটার কিন্তু থাকতে চলেছে। আপনার ব্যক্তিগত ক্ষেত্রে আপনার আভ্যন্তরীণভাবে আপনি নিজেই অনুভব করতে পারবেন ব্যক্তিগত ক্ষেত্রে অনেক উন্নতি সাধন আপনারা করবেন। আটকে থাকা কর্মগুলো এ সময় কিন্তু সম্পূর্ণ হবে। দীর্ঘদিন ধরে একটি কর্মের পিছনে আপনি লেগে আছেন কিন্তু প্রকৃত সফলতার মুখ আপনারা দেখতে পাচ্ছিলেন না, সেটিই কিন্তু আপনারা এবার পরিলক্ষিত করতে চলেছেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে বিষয়ে কঠোর কায়িক পরিশ্রম করে যাচ্ছিলেন তার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনারা উপকৃত হতে চলেছেন। আপনার যে জ্ঞান এবং আপনার যে প্ল্যানিং করবার ক্ষমতা, এর ফলে আপনার গৃহে যদি কোনো অমীমাংসিত সমস্যা থেকে থাকে আপনার প্যারেন্টসদের সাথে, আপনার সিবলিংসদের সাথে, আপনার স্পাউসদের সাথে, সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু এবারে কিছুটা হলেও রিলিফ কিন্তু প্রাপ্তি করবেন। পরিবারের সদস্যদের সাথে পুনরায় সম্পর্কগুলি, বন্ধনগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, এফএনও, ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, ডাজন্ট ম্যাটার, দুর্দান্তভাবে আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এ সময় আপনাদের অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল থিঙ্কিং, আপনাদের সাইকোলজিক্যাল থিঙ্কিং এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এই তিনের একত্রিত মিলনের কারণে আপনারা কিন্তু এ সময় আপনার ব্যক্তিত্বের স্তরকেও কিন্তু নতুন মাত্রা আপনারা প্রদান করতে সক্ষম হবেন। স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন, উচ্চ শিক্ষার জন্য যারা প্রচেষ্টারত আছেন, তারাও কিন্তু লাভান্বিত হবেন। তবে এইচএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। এ সময় কিন্তু ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে আপনারা যেন জড়াবেন না, মাথায় রেখে চলুন। এবার দেখুন, আপনাদের আয় ইনকাম নিশ্চিতভাবে বাড়বে। আয় ইনকামের নতুন পথও কিন্তু খুলে যেতে পারে, কনফিডেন্সও গ্রো করবে, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নেবে, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও বাড়বে। তবে রাশিতে তো শনি বক্রী হয়েছে, মানছি রাশিধিপতি গুরুর দৃষ্টি রাশির উপরে আছে, তৎসত্ত্বেও বলবো হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। মীন রাশির জাতক জাতিকাদের জীবনের উন্নতিতে মূল বাধা হচ্ছে গুরু না থাকা এবং আনগ্রেটফুল হওয়া। অর্থাৎ কারোর কাছ থেকে যদি একদিনের জন্য কোনো উপকার পেয়ে থাকেন তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভুলবেন না, এবং আপনারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন, গুরু মন্ত্র রেগুলার জপ করুন। এই দুটি জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন আপনাদের উন্নতি অবধারিত, কেউ আটকাতে পারবে না। সোনার দাম কিন্তু এ সময় বাড়তে চলেছে। সেন্সেক্স বলুন, নিফটি বলুন, ন্যাসডাক বলুন, ইট ডাজন্ট ম্যাটার, বা আপনি ক্রিপ্টো মার্কেট বলুন, এ সময় কিন্তু যে সমস্ত লিডিং অ্যাসেট, লিডিং কারেন্সি, লিডিং ক্রিপ্টো, লিডিং ইকুইটি, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা একটা বুস্ট কিন্তু এ সময় পরিলক্ষিত করব। আর একই সাথে আপনাদেরকে মনে রাখতে হবে যে সময়টি কিন্তু ইনভেস্টিং এর জন্য দুর্দান্ত একটি সময়। কাজে লাগাতে পারলে কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে একটা বেশ ভালো অঙ্কের প্রফিট কিন্তু আমরা অর্জন করতেই পারি। একই সাথে আমাদেরকেও মনে রাখতে হবে যে মঙ্গল রাহুর যে একটা দৃষ্টিগত এবং নক্ষত্রগত বিনিময় ঘটেছে, তার ফলস্বরূপ আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে আপনারা সাবধানে থাকুন। সীমান্তবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা, বন্দরবর্তী এলাকাতে যারা বসবাস করেন প্রিকশন নিন। অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এই তিনি কিন্তু এবছরের ভবিতব্য। আর এখানে কিন্তু অবশ্যই আমাদের মধ্যে যারা হাই বিপি, লো বিপি, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হেমোগ্লোবিন ফলকার বা কার্ডিওভাস্কুলার ডিজিজের পেশেন্ট আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। যাদের খালি পেটে গরম দুধ খেয়ে সহ্য হয় না, যারা আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হতে আপনার মন অতটা চায় না, তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। যদি অতিরিক্ত মাথার চুল পড়ে, সময়ের কাজ সময় করতে পারছেন না, বা আপনারা বিশেষ করে শরীরের স্কিন আপনাদের ড্রাই হয়ে যাচ্ছে, প্রোটিনের ঘাটতি দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু শনি দুর্বল আছে। প্রিকশন গ্রহণ করবার চেষ্টা করুন, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আপনাদের মধ্যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, আয় ইনকাম বাড়বে, প্রেমেজ বিবাহের যোগ তৈরি হবে, ট্রেডিং এ উন্নতি, কাউন্সেলিং কনসালটেন্সির কাজে উন্নতি, জ্ঞান বাড়তে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। নাম যশ খ্যাতিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। আলসেমি করলেই ক্ষতি, আপনারা চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলবার। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। শনায়ে শনায়ে ধীর গতিতে চলুন, তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি। ধৈর্য বসাতে লক্ষ্মী, এটি মেনে চলতে পারলে আপনারা অতিরিক্ত লাভান্বিত হবেন। জ্ঞানের মাত্রা বাড়তে চলেছে। হার্ডওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় আপনাদের জন্য থাকবে, কারণ শনি বক্রী হয়েছে কিন্তু রেবতী নক্ষত্রে, এটি মাথায় কিন্তু আমাদেরকে রাখতে হবে। এ সময় কিন্তু বিশেষ করে আমাদের আশপাশে নজর রাখতে হবে, কারণ যে কোনো প্রকার তান্ত্রিক ক্রিয়াকলাপ বা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে না তো, সেখান থেকে দূরত্বতা বজায় রাখুন। যদি আপনার সাথে এমনটি হয়েছে বলে মনে করেন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। চেষ্টা করুন যতটা সম্ভব বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন পালন করা যায়। আপনাদের রাশির মালিক বৃহস্পতি, তিনি দেবগুরু, গুরুতত্ত্ব। তাহলে আপনাদেরও গুরুতত্ত্বে জন্ম, গুরু বিনা এই জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই 3 গুরুই ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই 3 গুরুই জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। গুরু বিনা উন্নতি কিন্তু হবে না। তাহলে দীক্ষা ইমিডিয়েট নেওয়ার চেষ্টা করুন, গুরু ভক্তি আপনারা প্রদর্শন করুন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদেরকে শিখতে হবে। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সেবা করুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময় করুন। এগুলো করে দেখুন, আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না। আর এনি টাইম তো আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম কিন্তু প্রদান করছি।